নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি। আর দেখতেই পেলে সকালবেলা মা চা দিয়েছিল, তো সেই চাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে মা ন্যাকড়া ধুয়ে শুকিয়ে তুলে এনেছিল, সেগুলো দেখো ও ভাজাবে, মাকে ভাজাতে দেবে না। তো এখন এরকম টুকটাক কিন্তু ভাইয়ের কাজ করতে দিলে কিন্তু বেশ আনন্দ পায়। ওর মনে ও ভাজাচ্ছিল, ও জানেও না আমি ভিডিও করছিলাম। তারপরে এখানে এই যে ওর ভাইকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে আমরা রান্নার দিকে চলে গেলাম। মা এখানে আমাকে সবজি কেটে দিচ্ছিল। তো আর এখানে আমি সাবু সাবু এখানে ভিজিয়েছিলাম, আর সাবুর পোলাও রান্না হবে, কারণ আজকে একাদশী। মা আজকে কিছুই খাবে না, ভাত টাত খাবে না, তো সেই জন্য এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। আর সাবুর পোলাওটা রান্না করব। সাবুর পোলাওটা কিন্তু এইভাবে কিন্তু রান্না করলে কিন্তু ভীষণই ভালো খেতে হয়। রেসিপিটা কিন্তু আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এখানে আমাদের খাবার জিনিস রান্না বসিয়ে দিয়েছি। আর একদিকে এখানে হচ্ছে বেগুন, আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা হবে। এর মধ্যে বড়ি দিই, কিন্তু আজকে আমি ইচ্ছে করেই দিইনি। আর এখানে তো দেখতেই পেলে সিম, আলু, ওলকপি দিয়ে আর জ্যান্ত কই মাছের ঝোল হবে, কারণ তোমার দাদা তো শরীরটা ভালো না, আর মশলা ছাড়াই এখন রান্নাবান্না আমরা করছি। তো এটা হচ্ছে সাবুর পোলাওয়ের ফাইনাল লুক। তো এরকমই, এটা কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়, সবজি দিয়ে মিষ্টি মিষ্টি বেশ ভালো হয় খেতে। তোমরা রেসিপিটা চাইলে দেখতে পারো। আর এখানে হচ্ছে আমাদের খাবার দাবার এই যে, আর মাছের ডিম ছিল, তো সেই বড়াটা ভেজে নিয়েছিলাম। আর এখানে তো পেঁয়াজ কলি, আলু, বেগুন দিয়ে ভাজাটা, আর তো মাছের ঝোল হয়েছিল। ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের খাবার ছিল। আর মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত।